মধ্যযুগে নারী শিক্ষা। মধ্যযুগে মুসলিম রাজত্বকালে পর্দা প্রথা চালু হওয়ার কারণে মুসলিম নারীরা গতানুগতিক ও আনুষ্ঠানিক শিক্ষালাভে বঞ্চিত হয়। আবার অন্যদিকে হিন্দুরা জাত ধর্ম নষ্ট হওয়ার ভয়ে নারীদের গৃহ পরিবেশের মধ্যে আবদ্ধ রাখে। দেশের সাধারণ অবস্থা নারী শিক্ষার সম্প্রসারণে সহায়ক ছিল না, তবে বিত্তবান হিন্দু মুসলমানগণ বাড়িতে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করতেন। এরপর হচ্ছে মিশনারি প্রচেষ্টায় নারী শিক্ষা। মিশনারিদের প্রচেষ্টায় ঊনবিংশ শতকের প্রথমার্ধে বেশ কিছু নারী শিক্ষার প্রতিষ্ঠান গড়ে ওঠে। বাংলায় যে সমস্ত মেয়েদের শিক্ষার প্রতিষ্ঠানগুলি ছিল তার মধ্যে 1828 খ্রিস্টাব্দে রেভারেন্ড মে চুঁচুড়ায় মেয়েদের লেখাপড়া শেখানোর স্কুল প্রতিষ্ঠা করেন। পরের বছর উইলিয়াম কেলি শ্রীরামপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এবং এর উদ্যোগে ফিমেল জুভেনাইল সোসাইটি স্থাপিত হয়, যারা 10টি বিদ্যালয় পরিচালনা করে। পরবর্তীতে সোসাইটির নাম পরিবর্তন হয় ক্যালকাটা ব্যাপটিস্ট ফিমেল সোসাইটি। মিশনারি উদ্যোগে ইংল্যান্ড থেকে কুমারী কুক নিয়ে আসা হতো নারী শিক্ষা পরিচালনার জন্য। তিনি চার্চ মিশনারি সোসাইটির আর্থিক সাহায্যে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে মেয়েদের জন্য কয়েকটি অবৈতনিক স্কুল খোলেন। 1824 খ্রিস্টাব্দে কুমারী কুক প্রতিষ্ঠা করেন 24টি বিদ্যালয়। এই বিদ্যালয়গুলিতে পড়া, লেখা, গণিত শেখানোর সঙ্গে সঙ্গে ইতিহাস, ভূগোল প্রভৃতি বিষয়ও শেখানো হতো। বাংলার নারী শিক্ষা বিষয়ে কুমারী কুকের গুরুত্ব অপরিসীম। এরপর মাদ্রাজ, বোম্বাই, অন্যান্য প্রদেশেও মিশনারিদের উদ্দেশ্যে বিদ্যালয় স্থাপিত হয়। 1821 খ্রিস্টাব্দে মাদ্রাজে, 1824 খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রথম মেয়েদের স্কুল স্থাপন করা হয়। স্বাধীনতার পূর্বে নারী শিক্ষা। ঊনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের সময় নারী শিক্ষার বিস্তার লাভ করে। নবজাগরণ নগরীর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদাহ প্রথা বাল্যবিবাহ রোধ হয় এবং নারী শিক্ষা সহায়ক হয়। এবং ব্রিটেনের সমাজসেবিকা রামমোহন রায়ের যৌথ প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকাদের প্রশিক্ষণের কাজে একটি ট্রেনিং কলেজ স্থাপিত হয়। রাধাকান্ত দেব শোভাবাজারে মেয়েদের জন্য একটি বিদ্যালয় স্থাপন করেন। আর নারী শিক্ষা আন্দোলনের নাম অবশ্যই স্মরণীয়, তিনি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রায় 35টি বিদ্যালয় স্থাপন করেন। এছাড়া স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখের ভূমিকাও নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ। এরপর জাতীয় শিক্ষা আন্দোলনের সময় নারী স্বাধীনতা আন্দোলনও জোরদার হয়। নারী স্বাধীনতার মূলে রয়েছে নারী শিক্ষা, তাই এই সময় নারী শিক্ষা গুরুত্ব পায়। 1917 খ্রিস্টাব্দে একটি সমীক্ষায় দেখা যায়, ভারতে এই সময় মেয়েদের সাধারণ কলেজ ছিল 12টি এবং পেশাগত শিক্ষার কলেজ ছিল 4টি। স্বাধীন ভারতে নারী শিক্ষা নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে।